আমি বেঁচে যাওয়া পোলাও দিয়ে প্রায় এরকম ফ্রাইড রাইস রান্না করি, ওরা খুব মজা করে খায়। মাঝে মধ্যে শরীর খারাপ হলে আমি এই ধরনের ফাঁকিবাজি খাবারগুলো বাচ্চাদের খাওয়াই। আমার কাছে মনে হয় এটা একদম ফাঁকিবাজি একটা রান্না বা রান্না করা খাবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শারিকা সামিরার মা। আমি তো ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আজকে শনিবার, সকাল থেকে তেমন কোনো কাজ করি নেই, একটু কেমন জানি আলসে আলসে নিয়ে থাকতে থাকতে সময় চলে গেছে। ঘর পরিষ্কার করার আগে আমার মনে হয় কবুতরের খাঁচাগুলো পরিষ্কার করলে ভালো হয়। এই জন্য প্রথমেই আমি কবুতরের কাছে চলে গেলাম। কবুতরের ঘর বাড়ি আজকে পরিষ্কার করলাম। শুক্রবারে কবুতরের ঘর বাড়ি আমি পরিষ্কার করি না, কারণ শুক্রবার একটু কাজ বেশি থাকে, রান্নাবান্নার ঝামেলাও বেশি থাকে। এই জন্য শুক্রবারে কবুতরের ঘর বাড়ি আর পরিষ্কার করা হয় না। আজকে শনিবার চলে আসলাম কবুতরের ঘর বাড়ি পরিষ্কার করতে। অলরেডি করে ফেলেছি। ঘর বাড়ি পরিষ্কার করার পর ওদের সঙ্গে আমি একটু খেললাম, আর ওরা কাছে গেলেই আমার একদম গেটের কাছে আইসা দাঁড়ায়। আমি হাত দিলে আমার হাতে কামড়ায়, জোরে কামড় দেয় না, একটু দুষ্টামি করে। তারপর নিচের তলার ছোট ছোট বাচ্চাগুলাকে মশায় কামড়ে যে কী অবস্থা, এদের যে কী করবে আমি নিজেই বুঝতে পারতেছি না। ওদের জন্য সবাই দোয়া করবেন। আজকে একটু পরিষ্কার করে ওষুধ দিয়েছি, দেখি কমে নাকি। তারপর আজকে রান্নার তেমন কোনো ঝামেলা ছিল না। শুক্রবারে রান্না করা পোলাও ছিল, আর মাংস ছিল অল্প। এখন দেখা যায় পোলাওর সঙ্গে মাংস তেমন সবার হবে না। তারপর বাচ্চারা বললো যে আম্মু পোলাওগুলো দিয়ে ফ্রাইড রাইস রান্না করে দাও। আমি বেঁচে যাওয়া পোলাও দিয়ে প্রায় এরকম ফ্রাইড রাইস রান্না করি, ওরা খুব মজা করে খায়। বিশেষ করে বেঁচে যাওয়া পোলাও দিয়ে প্রায় আমি সকালে টিফিন দিই। আজকে আর টিফিন হলো না, কারণ স্কুল তো আজকে বন্ধ। আজকে বাচ্চাদের জন্য দুপুরে লাঞ্চ তৈরি করে ফেললাম। আমিও চিন্তা করলাম বাচ্চাদের কথাই রাখি, আমারও সুবিধা হবে, আর কোনো ঝামেলা লাগবে না, ঝামেলা করা লাগবে না। এটা দিয়ে একটা দিয়ে কাজ চালিয়ে যাব। এই রান্নাটাই আমার কাছে খুব সহজ মনে হলো। তারপর আমি বাচ্চাদের কথাই রেখে দিলাম। প্রথমে আমি দুইটা ডিম এখানে ফেটে নিয়েছিলাম, দুইটা ডিম ভেজে উঠিয়ে নিয়েছি। আমার মতো আপনারাও এই কাজটা করতে পারেন। আমি সবসময় পোলাও রান্না করলে এমনিতে একটু বেশি রান্না করি, যাতে ওদের টিফিন দেওয়া যায়। আজকে তারা দুপুরেই লাঞ্চটা করে নিল, টিফিন দিলাম না। তারপর ঘরে টমেটো সস ছিল না, প্রথমে আমি তেলটা গরম করে নিলাম। তারপর কুচি কুচি করে টমেটো দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে টমেটোগুলো আমি একদম ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে একদম মিহি করে নিয়েছি, একদম গলায় ফেলছি। এটা দিয়ে টমেটো সসের কাজ চলে যাবে। ডিম ভাজার পর প্রথমে আমার রসুন ভাজা উচিত ছিল, কিন্তু রসুন কুচি করে রেখেছি, কিন্তু তেলের মধ্যে আগে রসুন ভাজতে মনে নেই, ভুলে গিয়েছি। আমার মতো এরকম রান্না করতে গেলে ভুলে যান নাকি কমেন্ট করে জানাবেন। রসুনটা যদি প্রথমেই ভেজে নিতাম তাহলে এইখান থেকে আলাদা একটা ফ্লেভার বের হতো। এখন কিছুই করার নাই, টমেটোর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন আর টমেটো একটু ভালোভাবে ভেজে নিয়েছি, দেখুন একদম তেল উঠে আসছে। রসুন কুচি আর টমেটো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এই জন্য পরে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, আস্তে আস্তে থাকে, একদম গলে না যায়। খাওয়ার সময় যেন পেঁয়াজটা একদম কচকচে ভাব থাকে। তারপর এখানে আরেকটা সস দিয়ে দিলাম, এখানে সয়া সস আর ভিনেগার আছে। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে তারপর আমি রাইসটা ঢেলে দেব। আমি যদি ওদের এইভাবে টিফিন বানিয়ে দেই, ওদের টিফিন একদম ফেরত আসে না, যদিও থেকে যায় ওইটাই আবার বাসায় এসে খাবে, একদম নষ্ট হয় না। এটা ওরা খুবই পছন্দ করে। আমার মতো আপনারা রান্না করে দিতে পারেন খুবই সহজভাবে। মাঝে মধ্যে শরীর খারাপ হলে আমি এই ধরনের ফাঁকিবাজি খাবারগুলো বাচ্চাদের খাওয়াই। আমার কাছে মনে হয় এটা একদম ফাঁকিবাজি একটা রান্না করা খাবার। তারপরে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম আমি নানান রকমভাবে কুচি কুচি করে, তারপর এখানে লম্বা করে, তারপর চারকোনা শেপ দিয়ে সব রকমভাবে আমি ডিপ করে রেখেছি। যখন যেভাবে যেটা দরকার আমি ওইভাবে রান্না করি। তারপরে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, ভাজা ডিম, ক্যাপসিকাম, এগুলা দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিব। আজকে গাজর কুচি বাসায় ছিল না, গাজর থাকলে ভালো হতো, গাজর দিলে একটু ভালোই লাগে। অন্যান্য সবজি যে যার পছন্দ মতো দিতে পারেন, আর বাচ্চারা অন্যান্য সবজির চাইতে ক্যাপসিকামটা বেশি পছন্দ করে। আর এই সিজনে ক্যাপসিকামটা একটু কম দাম থাকে, তখন আমি ক্যাপসিকাম একটু বেশি করে এনে আমি ফ্রিজে ডিপ করে রাখি। আজকে এমন অবস্থা হয়েছে যে আমার কোনো রান্না বা কোনো কিছুই করতে ইচ্ছা করে না। বাচ্চারা খাবে, কিছু তো একটা বানিয়ে দিতে হবে, করে দিতে হবে।
তারপরে এভাবে শর্টকাটে ওদেরকে ফ্রাইড রাইসটা তৈরি করে দিলাম। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, মানে যত সুন্দর হয়েছে তার চেয়ে দ্বিগুণ হয়েছে মজা। আর এটার সঙ্গে যদি চিকেন ফ্রাই হতো বা অন্য কোনো গ্রেভি জাতীয় আইটেম থাকতো, খেতে আরও মজা লাগতো। আর এটার মধ্যে সিজলিংটা হলে আরও বেশি টেস্টি মনে হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুপুরের লাঞ্চ ছিল এটাই। তারপরে আমি বাটিতে নিয়ে বসে বসে খাচ্ছিলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। তারপর সন্ধ্যা হলে তাদের একটু ক্ষুধা লাগে। আজকে কোনো খাবার বানিয়ে দেয়নি, চানাচুর ছিল, চানাচুর খাচ্ছে আর বাদামগুলো বেছে বেছে আমার হাতে দিচ্ছে। আমার আবার চানাচুরে বাদাম খেতে ভালোই লাগে। আমি হাত পেতে নিচ্ছিলাম, আমাকে এই যে বাদামগুলো সবাই দিচ্ছে আর আমি বসে বসে বাদাম খাচ্ছিলাম। বাদাম খেতে খেতে আজকে এইখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।